হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল। নিউজ করি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গ সরকারের ফুড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো 0 বছর থেকে 100 বছর ব্যক্তিদের কীভাবে ডিজিটাল রেশন কার্ড আবেদন করবেন নিজের মোবাইল থেকে বাড়িতে বসে, সেই সংক্রান্ত বিষয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর কথা না বাড়িয়ে, তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে পিন করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনারা এখান থেকে একটি অপশান দেখতে পাবেন সবার প্রথমে। সেই অপশানটি হলো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে এবং এখানে কিন্তু দুটো অপশান আপনারা দেখতে পাবেন, ফর নিউ অ্যাপ্লিক্যান্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। তো যেহেতু আপনি পরিবারের সদস্য অ্যাড করতে চান, তাহলে তার আপনার ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টে ক্লিক করতে হবে। তো আপনি ওখানে ক্লিক করে আপনাদের কিন্তু নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে এবং এখানে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবেন। তো কোন মোবাইল নাম্বার যদি না জানা থাকে, তাহলে কিন্তু আপনারা এর নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে গিয়ে কিন্তু আপনারা কার্ড ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের কোন মোবাইল নাম্বার অ্যাড করা আছে। যদি সেখানেও অ্যাড না থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, সেখানে ভিডিও টাইটেল দেখবেন। টাইটেল দেখার পরে ওখানে একটি ভিডিও আছে যেখানে বলা আছে যে কীভাবে আপনারা আধার কার্ডের এই রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করবেন এবং আলটিমেটলি লিঙ্ক হয়ে যাওয়ার পরে আমি তার আগে একটু বলে দিই যে আজকে যদি আপনারা লিঙ্ক করেন, তাহলে কিন্তু 1 সপ্তাহ পরে আপনাদের ফোন নাম্বারটা লিঙ্ক হবে, তারপরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো আলটিমেটলি লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের ওই মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি। সেই 4 সংখ্যার ওটিপিটা আপনি কিন্তু এন্টার করে সাবমিট করবেন। সাবমিট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদের যে এক্সিস্টিং মেম্বার আছে বা আপনাদের আগের যে রেশন কার্ড তৈরি আছে যেসব মেম্বারের, তাদের কিন্তু নাম এখানে দেখানো হবে। তো এখানে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে কিন্তু একটি অপশন আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মে কী বলা হয়েছে, টু অ্যাড মেম্বার্স অন ইউর এক্সিস্টিং মেম্বার অ্যাপ্লাই ফর্ম 4। অর্থাৎ আপনাদের পরিবারের কিছু সদস্য যদি অ্যাড করতে চান বা নতুন যদি সদস্যরা অ্যাড করতে চান, তাহলে কিন্তু ফর্ম 4 আপনাদের ফিল আপ করতে হবে। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে আবারও সেই এক্সিস্টিং মেম্বারদের নাম দেখানো হবে এবং এখানে ওপরের দিকে একটি অপশন দেখানো হবে অ্যাড নিউ মেম্বার্স। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনাদের যদি এখানে অ্যাড্রেস বসানো থাকে, তাহলে অ্যাড্রেস বসাবেন। যদি না বসানো থাকে, তাহলে কিন্তু আপনাদের এখানে অ্যাড্রেস বসাবেন। তো অ্যাড্রেস বসানোর নিয়মটা আমি বলে দিই। আপনারা কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন হাইপেন, ডট, @ কিছুই চলবে না। আপনাদের কিন্তু ডাইরেক্ট ভিলেজ কি স্পেস দিয়ে লিখতে হবে, পোস্ট পিও কি স্পেস দিয়ে লিখতে হবে, এরকমভাবে কিন্তু আপনাদের লিখতে হবে। তারপরে এখান থেকে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে পিন নাম্বার। এখানে আপনাদের পোস্টাল পিন নাম্বার বা এরিয়া পিন নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। তো এরিয়া পিন কোড লেখার পরে যখন আপনি পরবর্তী এই পোস্ট অফিসে ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের একটা লোডিং হবে। লোডিং হওয়ার পরে পোস্ট অফিসের লিস্ট চলে আসবে। এখান থেকে লিস্টের কোন পোস্ট অফিসে আপনি বিলং করেন সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং কোন পুলিশ স্টেশন থেকে বিলং করেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের যে এক্সিস্টিং মেম্বার আছে, সেই মেম্বারের কিন্তু নামটা এখানে লিখবেন, লাস্ট নেম লিখবেন। যদি মিডিল নেম কিছু থেকে থাকে, তাহলে লিখবেন। যেমন মিডিল নেম কেমন, নাসিমা বিবি আছে এনার যদি থাকতো নাসিমা খাতুন বিবি, তাহলে মিডিল নেম খাতুন চলে আসতো। আশা করি বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। তারপরে এখান থেকে আপনারা যে ফাদার্স অফ দি মাদার্স নেম, এখানে একটু বোঝার আছে। যেসব মহিলারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে এসেছেন এবং তাদের যেসব ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টে সবই স্বামীর নাম আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা মেনশন করতে হবে ওয়াইফ অফ ইসরাফিল মণ্ডল, যেরকম আমি লিখেছি। যদি ওই মহিলা যদি বাপের বাড়ি থেকে থাকে, তাহলে কিন্তু ফাদার্স বা মাদার্স নেম আপনারা লিখতেই পারেন, সেটি কিন্তু কোনো ব্যাপার নেই। এবং যদি স্বামীর বাড়ির ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াইফ অফ লিখতে হবে, যেহেতু আপনি স্বামীর আন্ডারে এখন থাকেন। তারপরে এখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন, সেটি হলো আপনারা ছেলে না মেয়ে সেটি কিন্তু আবেদন টিক করবেন। তারপরে এখানে ডেট অফ বার্থ লিখবেন। এই ক্যাটাগরিটা কিন্তু এখানে লিখবেন, টিক করবেন না। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার। যদি ওই ব্যক্তির বয়স 6 বছরের থেকে 5 বছর 1 দিন থেকে বাদবাকি যতদিন বেঁচে আছে ততদিন যদি হয়ে থাকে, তাহলে এখানে আধার কার্ড ম্যান্ডেটারি। যদি 0 বছর বা 0 দিন থেকে 5 বছরের 1 দিন কম, তাহলে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটারি নয়। লিখতেও পারেন, না লিখতেও পারেন।
তারপরে ওই মহিলা আপনার যদি প্রাপ্তবয়স্ক মহিলা হয় তাহলে প্যান কার্ড ভোটার কার্ড নাম্বারটা লিখবেন, প্যান কার্ড নাম্বারটা লিখবেন, ওল্ড রেশন কার্ড নাম্বারটা লিখবেন। ওল্ড রেশন কার্ড বলতে কেমন বোঝায়? ওল্ড রেশন কার্ড বলতে আমি একটু দেখিয়ে দিই। ওল্ড রেশন কার্ড বলতে এই সেই ওল্ড রেশন কার্ড, এটা কিন্তু খাদ্য সুরক্ষা কার্ডের আগে কিন্তু এই কার্ড ছিল, এতেই কিন্তু রেশন দেওয়া হতো। তো এই কার্ডটা কিন্তু আপনারা যদি বাড়িতে থেকে থাকে তাহলে এর নাম্বারটি কিন্তু আপনারা লিখবেন। এর নাম্বারটি কোনটা হয়? এই হচ্ছে প্রথমে ডবল তারপরে এইটা হচ্ছে নাম্বার, এটা কিন্তু আপনারা লিখে দেবেন। তারপরে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে আপনাদের যে রিলেশান, অর্থাৎ রিলেশান বলতে কেমন বোঝায়? এই যে ওপরে মেম্বার্সগুলো আছে, এই মেম্বার্সদের মধ্যে যে হেড আছে আর কি, অর্থাৎ এই মেম্বার্সদের মধ্যে যে ব্যক্তি হেড আছে সেই ব্যক্তির সাথে যে ব্যক্তির অ্যাড হচ্ছে, অর্থাৎ এই ব্যক্তির সম্পর্ক কী। তো যেহেতু নাসিমা বিবি, তো আর এখানে হেড আছে এই ব্যক্তি নূর আলী মণ্ডল, এনার সম্পর্ক কী? এনার সম্পর্ক শ্বশুর আর বৌমা। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে ফাদার ইন ল, মানে শ্বশুর মশাই। এটা লেখানো হয়ে যাওয়ার পরে এখানে আপনারা, আমি প্রথমে বলেছিলাম যে এখানে এটা আপনারা ফিল আপ করবেন না এখন, তো এটা কিন্তু আমরা এইবার ফিল আপ করতে হবে নন অফ অ্যাবভ। ঠিক আছে, এখানে নন অফ অ্যাবভ দেওয়ার পরে এখানে নেক্সট যে অপশনটি আছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবেন। নেক্সট করার পরে তারপরে যে মেম্বারে আপনারা অ্যাড করতে চান সেই মেম্বারের ডিটেলস কিন্তু এখানে দেখানো হবে। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই মেসেজটা আপনারা চাইলে পড়তেও পারেন, না পড়তেও পারেন। তারপরে এখান থেকে আরেকটি অপশন আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে এই জায়গাটায় কিন্তু আপনারা টিক করতে হবে। টিক করার পরে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকটা যেমন কালার আছে, এই প্রসেসটাও যেমন কালার হয়ে যাবে, তখন আপনারা এই প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কি বলা হয়েছে, আপনি যে ডকুমেন্টসগুলোর নাম্বার ওখানে বসিয়েছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের বসাতে হবে, এবং তার রিকোয়ার্ড কী করা আছে, এখানে রিকোয়ার্ড করা আছে ম্যাক্সিমাম ফাইল সাইজ 300 KB। এটি কিন্তু একটু ভুল দেওয়া আছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম ফাইল সাইজ আপনাদের 100 KB রাখতে হবে। 100 KB অর্থাৎ 100 KBর মধ্যে রাখতে হবে, এবং সেটি কিন্তু জেপিইজি বা জেপিজি বা পিডিএফ করলেও চলবে। তো এবারে আপনারা এই জায়গার থেকে কি করবেন, 100 KB করবেন। পরে আসি আপনারা কীভাবে 100 KB করবেন বা কোনো ডকুমেন্ট। তো এখান থেকে আপনারা প্রথমে আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে রেখেছি। আধার কার্ডটা সিলেক্ট করবেন, তারপরে এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করবেন। এখানে যদি আপনারা প্যান কার্ড দিতে চান তাহলে প্যান কার্ডটা সিলেক্ট করবেন, যদি না দিতে চান তাহলে সিলেক্ট করবেন না। আর যাদের 0 বছর থেকে 5 বছরের মধ্যে কিন্তু আধার কার্ডও নেই, তাদের শুধুমাত্র এই জায়গাটায় কিন্তু বার্থ সার্টিফিকেটটা আপনারা আপলোড করবেন 100 KBর মধ্যে করে, আপলোড অপশানে ক্লিক করে দেবেন। এবার দেখা কীভাবে আপনারা 100 KB করবেন কোনো ডকুমেন্ট। আবারও আপনারা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে লিখবেন ইমেজ আন্ডার 100 KB। তো এখানে এই অপশানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই অপশানটা কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখান থেকে একটি পপ আপ শো হবে, পপ আপটা কিন্তু আপনারা কেটে দেবেন। উপরে কিন্তু লেখাই আছে কম্প্রেস জেপিইজি টু 100 KB। তো এখান থেকে আপনারা যে ইমেজটা আপনারা আপলোড করতে চান, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট 100 KB করার জন্য, এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে কিন্তু আপনারা মিডিয়া গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে কিন্তু ওখান থেকে আপনারা ইমেজটা নিয়ে 100 KB করে নেবেন। সাপোজ আমি কিন্তু একটি ইমেজ নিয়েছি, আজকের ভিডিওর থাম্বনেলটাই নিয়েছি, এবং এটা কীভাবে আমি 100 KB করব। এখানে যখন আপনি আপলোড করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে কত কেবি নিউ সাইজ কিন্তু দেখাচ্ছে 112 KB। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন, মানে আগাবাড়া করবেন। 60% আছে, আপনারা 70% করে দেন। আমি 70% করে দিলাম। 70% করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এই যে কম্প্রেস অপশানে ক্লিক করলাম। তো কম্প্রেস অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আমার নিচের দিকে ছবিটি চলে আসলো, এবং এখানে আগে ছিল 112 KB, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে 98 KB। এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড অপশানে ডাউনলোড করে সেই ইমেজটাই কিন্তু আপনারা ওখানে আপলোড করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাওয়ার পরে নেক্সট অপশানে কিন্তু আপনারা যখন আপলোড হয়ে যাবে, এখানে কিন্তু একটি নেক্সট অপশান আপনাদের চলে আসবে। এই জায়গাটা কিন্তু নেক্সট অপশান চলে আসবে, নেক্সট অপশানে নেক্সট করবেন।
তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং নিজের দিকে আসবেন। নিজের দিকে আসার পর কনফার্ম ইউর অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে কনফার্ম ইউর অ্যাপ্লিকেশান। তো এখানে এই যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা কিন্তু আপনারা চাইলে পড়তেও পারেন, পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটি হচ্ছে এর চেকবক্স। এই চেকবক্সে কিন্তু টিক করবেন। টিক করার পরে কিন্তু আপনাদের এই বক্সটা এটা নয়, টিক করার পরে কিন্তু আপনাদের এই যে গেট ওটিপিটা কিন্তু আপনাদের কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে এবং গাঢ় হয়ে যাওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওপরের দিকে একটি মেসেজ শো করাবে, ফ্ল্যাশ মেসেজ, যে ফাইল আপলোড সাকসেসফুল। এটা তো শো করানো হলো। তারপরে এখানে শো করানো হবে যে ওটিপি সাকসেসফুল সেন্ড ইউর প্রোভাইড মোবাইল নাম্বার, ওখানে এরকম দেখানো হবে। তারপরে আপনাদের কিন্তু এরকম ঘর দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ঘর দেওয়া হয়েছে। এই যে মোবাইল নাম্বারে ওটিপি গেছে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসানো আছে এবং বসানোর পরে কিন্তু এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের এরকম একটি মেসেজ দেওয়া হবে যে সাকসেসফুল, থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশন অফ members has been successful submitted. You can log into your online account with your mobile number and check your application status anytime. We will inform you about further development on your application later. এখানে কিন্তু একটা অ্যাটেনশনও দেওয়া হয়েছে। তো এগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এবার আপনারা কী করবেন, আরও আপনারা সেই পশ্চিমবঙ্গ সরকারের ফুড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশান আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন, সেটি হলো চেক স্ট্যাটাস অন রেশন কার্ড অ্যাপ্লিক্যান্ট। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনাদের ফর্ম টাইপ যেটা, সেটি কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের ফর্ম টাইপ 4 নম্বর ফর্ম, তো 4 নম্বর ফর্ম আমি ফিল আপ করলাম। ফিল আপ করার পরে এখানে কিন্তু যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, সেই মোবাইল নাম্বারে কিন্তু এখানে আমি মানে মোবাইল নাম্বারটা ইনপুট করলাম। ইনপুট করার পরে কিন্তু এখানে এই যে ক্যাপচার কোডটা কিন্তু এই ঘরে বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করতে করতে কিন্তু এরকমভাবে আপনাদের অ্যাপ্লিক্যান্ট নাম দেখানো হবে, অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার দেখানো এবং স্ট্যাটাসটা আমার কবে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন, কালকে রাত্রে কিন্তু স্ট্যাটাসটা করানো হয়েছে। তো 22/2/2024, আজকে কিন্তু 23 তারিখ। তো তার নাম 4 নম্বর ফর্ম কালকে ফিল আপ করা হয়েছে। এবারে কিন্তু আপনাদের কী হবে, এবারে আপনাদের রিকমেন্ডেশন বাই ইন্সপেক্টর। তো এখানে কিন্তু একটা পেন্ডিং আছে। এখানে কিন্তু আপনাদের যেদিন রিকমেন্ডেড করা হবে সেটা কিন্তু লেখা থাকবে রিকমেন্ডেড বলে ডেট লেখা থাকবে। তারপরে আপনাদের অ্যাপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি। তো এখানে কিন্তু আপনাদের পেন্ডিং আছে। এখানে এটাও কিন্তু আপনাদের যেদিন অ্যাপ্রুভ করা হবে সেদিন ডেটটা অ্যাপ্রুভ লিখে ডেটটা দিয়ে দেওয়া হবে। তারপরে যখন কার্ডটা ডিসপ্যাচ ফর প্রিন্টিংয়ে দেওয়া হবে, সেটি কিন্তু ডেটটা দেওয়া হবে যে প্রিন্টিং কবে দেওয়া হয়েছে এবং প্রিন্টিং ডান বাই হ্যান্ড ওভার টু ইন্ডিয়ান পোস্ট। ইন্ডিয়ান পোস্টে যখন আপনাদের পাঠানো হবে সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া হবে। তো আপনারা কিন্তু ওয়েট করবেন এবং মাঝে মাঝে কিন্তু স্ট্যাটাস চেক করে নেবেন আপনাদের স্ট্যাটাস কদ্দূর বা কাজটি কদ্দূর বা রেশন কার্ডটা কদ্দূর পৌঁছালো। তো এই ছিল ভিডিওটি। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের মানে রেশন কার্ড সংক্রান্ত যেসব নতুন রেশন কার্ড কীভাবে করবেন সেই সংক্রান্ত কোনো কোয়ারি থাকার কথা নয়। যদিও বা কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে আপনারা কমেন্ট করতে পারেন। তবুও তাছাড়াও আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে আমার যে রেশন কার্ড আমার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি ট্যাগ করে দেবো। সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। এবং যদি আপনারা নাও করতে পারেন তাহলে কিন্তু আমাকে জানাবেন, আমি কিন্তু অল্প টাকা ধার্য করে আপনাদের কিন্তু রেশন কার্ড বানিয়ে দেবো। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।